আজকের ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলের এক সদস্যের প্রশ্নের উত্তরে। ছায়া ব্যানার্জি তিনি জানতে চেয়েছেন, কখনো কখনো এমন অবস্থা হয় যে কাউকে বাঁচাতে গিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে ফেলি। এটা কি পাপ না ধর্ম? যদি পাপ হয় তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? চলুন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজি শাস্ত্রের আলোকে, মহাপুরুষদের বাণীতে, আর সবচেয়ে বেশি করে আমাদের সকলের জননী শ্রী শ্রী মা সারদা দেবীর আদর্শ ও জীবনের শিক্ষা থেকে। ছোটবেলা থেকেই শিখে আসছি সত্য বলা ভালো, মিথ্যা বলা পাপ। মা, বাবা, শিক্ষক, সমাজ সবাই আমাদের এই শিক্ষাই দিয়েছেন। কিন্তু জীবন কি শুধু বইয়ের পাতার মতো সহজ? জীবনে আসে এমন মুহূর্ত যেখানে দুই দিকেই কাঁটা, একদিকে সত্য, অন্যদিকে একজন মানুষের জীবন, সম্মান, ভবিষ্যৎ। তখন প্রশ্ন ওঠে, সত্যি বললে যদি কারো সর্বনাশ হয়? সত্যি বললে যদি নিরপরাধ কেউ ধ্বংস হয়ে যায়? সত্যি বললে যদি রক্তপাত হয়? তখন সেই সত্যি কি আর ধর্ম থাকে? নাকি তখন ধর্ম হয়ে ওঠে রক্ষা করা? চলুন প্রথমে জানি শাস্ত্র কি বলে। মহাভারতে একটি বিখ্যাত কথা আছে, অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই সর্বোচ্চ ধর্ম। আরেকটি শ্লোকে বলা হয়েছে, সত্য বলো, মধুর বলো, কিন্তু এমন সত্য বলো না যা অন্যের অমঙ্গল ডেকে আনে। অর্থাৎ শাস্ত্র নিজেই স্বীকার করেছে সব সত্য বলাই ধর্ম নয়। যে সত্য আঘাত দেয়, যে সত্য হত্যা ডেকে আনে, যে সত্য অন্যায় সৃষ্টি করে, সেটা অধর্মের কাছাকাছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে কাজে কারোর উপকার হয় সেটাই ধর্ম। এছাড়া তিনি আরো বলতেন, দয়া না থাকলে ভগবান পাওয়া যায় না। ঠাকুর কখনো ধর্মকে কঠিন নিয়মের শিকলে বাঁধেননি। তিনি ধর্মকে দেখেছেন হৃদয়ের আলো হিসেবে। তিনি বলতেন, মানুষের দুঃখ দূর করাই ঈশ্বর সেবা। তাহলে প্রশ্ন আসে, কাউকে বাঁচানো কি ঈশ্বর সেবা নয়? যদি একটি মিথ্যা কথা বললে একটি শিশু তার বাবাকে পায়, একটি নারী সম্মান বাঁচায়, একটি পরিবার ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, তাহলে কি সেটি পাপ নাকি সেটি সবচেয়ে বড় পুণ্য? এবার আসি আমাদের আসল আলোয়, শ্রী শ্রী মা সারদা দেবীর আদর্শে। শ্রীমা ছিলেন করুণার জীবন্ত প্রতিমূর্তি। তিনি কখনো কঠোর বিচার করতেন না, মানুষের দুর্বলতা বুঝতেন। শ্রীমা বলতেন, পাপী বলেও কাউকে ঘৃণা করো না, সে আজ না হোক কাল ভালো হবেই। তিনি আরো বলতেন, দয়া যার অন্তরে, ঈশ্বর তারই কাছে থাকেন। ভাবুন, একবার যে মা পাপীকেও বুকে টেনে নেন, তিনি কি সেই মানুষের দোষ দেবেন যে কাউকে বাঁচাতে গিয়ে মিথ্যা বলেছে? মা দেখতেন
কাজের পেছনের মনোভাব। আপনি কেন মিথ্যে বলেছেন? নিজের লোভের জন্য, অন্যের ক্ষতির জন্য, নাকি কাউকে রক্ষা করার জন্য, নিরপরাধকে বাঁচানোর জন্য, অশান্তি থামানোর জন্য? মায়ের দৃষ্টিতে মন যদি পবিত্র হয়, উদ্দেশ্য যদি করুণার হয়, তাহলে সেই কাজ পাপ নয়। চলুন এবার বাস্তব জীবনের কিছু উদাহরণ জেনে নিই। ধরুন, একটি দাঙ্গার সময় এক নিরীহ মানুষ আপনার ঘরে লুকিয়ে আছে। দাঙ্গাবাজরা এসে জিজ্ঞেস করলো আপনাকে, এই লোকটা কি এখানে? আপনি জানেন সত্য বললে সে মারা যাবে। তখন আপনি কি করবেন? সত্য বলবেন নাকি বলবেন না নেই? আপনি যদি মিথ্যা বলেন, একটি প্রাণ বাঁচে। বলুন তো, এটা কি পাপ, নাকি এটা মানবতার সবচেয়ে বড় পরিচয়? মা সারদা দেবী হলে কি বলতেন? তিনি নিশ্চয়ই বলতেন, বাবা তুমি ভালো করেছ, কারণ তুমি একজন মানুষকে বাঁচিয়েছ। তাহলে চলুন এবারে জেনে নিই মিথ্যে পাপ কখন হয়। মা আমাদের শিখিয়েছেন উদ্দেশ্যই আসল। মিথ্যে পাপ হয় যখন নিজের স্বার্থে বলা হয়, কাউকে ঠকাতে বলা হয়, অন্যের ক্ষতি করতে বলা হয়, অন্যায় ঢাকতে বলা হয়। কিন্তু মিথ্যা পূর্ণ রূপ নেয় যখন কাউকে বাঁচাতে বলা হয়, অশান্তি থামাতে বলা হয়, দুর্বলকে রক্ষা করতে বলা হয়, বড় অন্যায় ঠেকাতে বলা হয়। এবার জানি এই যে দ্বন্দ্ব, পাপ না ধর্ম, এই দ্বন্দ্ব থেকে বেরোনোর উপায় কি? প্রথমত, নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি কেন বলেছি? দ্বিতীয়, ঈশ্বরের কাছে বলুন, আমি কাউকে বাঁচাতে মিথ্যে কথা বলেছি। অভ্যেস বানাবেন না, সবসময় মিথ্যার পথ নয়। সম্ভব হলে কৌশলে সত্য এড়িয়ে যান। প্রার্থনা করুন, মা যেন আপনাকে সৎ বুদ্ধি দেন। শ্রী শ্রী মা বলতেন, ভগবান মন দেখেন, মুখের কথা নয়। বন্ধুগণ, জীবন খুব জটিল। সবসময় কালো আর সাদা আলাদা থাকে না। কখনো কখনো ধর্ম লুকিয়ে থাকে একটি ছোট্ট মিথ্যার আড়ালে। যদি সেই মিথ্যা কাউকে বাঁচায়, কাউকে নতুন জীবন দেয়, কাউকে অন্ধকার থেকে আলোয় আনে, তাহলে সেটা পাপ ভাববেন না। সেই শ্রী মা বলতেন, সকলকে মা রূপে জ্ঞান করবে। আর যে মায়ের সন্তানকে বাঁচায়, সে কখনো পাপী হতে পারে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।